আলাইহিস সালাম একদিন তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য। তো যখন তিনি যাচ্ছেন ঠিক সেই মুহূর্তে একজন মহিলা এসে বলল যে, আল্লাহর নবী মুসা, আপনি তো যাচ্ছেন তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য, তো একটু বলবেন তো যে আমার সন্তানাদি কেন হয় না, হবে কি না? তো মুসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, আমি বলবো। তিনি যখন তুর পাহাড়ে গেলেন, আল্লাহ তাআলাকে বললেন যে, আল্লাহ, আজকে আসার সময় একজন মহিলা বলল যে আমার কেন সন্তানাদি হয়, তো তার কি সন্তানাদি হবে না? যদি হয় সেটা কতদিনে হবে? তো আল্লাহ তাআলা বললেন যে, না মুসা, ওই মহিলার কোনো সন্তানাদি হবে না, তার কারণ বাজেটের সন্তানাদি নাই। তখন মুসা আলাইহিস সালাম চলে আসলেন। আসার পরে ওই মহিলাকে বললেন যে, মা, তোমার সন্তানাদি হবে না, বাজেটে সন্তানাদি নাই তোমার। মহিলা মন খারাপ করে চলে গেল। কিছুদিন পর ওই মহিলার বাড়ির সামনে এক পাগলা বলতেছে যে, এক রুটি এক লারকা, দো রুটি দো লারকা, তিন রুটি তিন লারকা। মহিলা ওই পাগলাকে ডেকে বলতেছে, বাবা, রুটি খাবেন? যে হ্যাঁ। সে ওই পাগলাকে তৃপ্তি সহকারে প্রথমে দিলে একটা, তারপর বলতেছে আরো খাবেন? যে হ্যাঁ। আরো দিল একটা। দুইটা খাওয়ার পরে বলতেছে আরো খাবেন? যে হ্যাঁ। দুই রুটি খাওয়ার পরে মহিলা বলতেছে যে, বাবা, আরো খাবেন? পাগলা বলতেছে হ্যাঁ, আরেকটা দে। তিন রুটি খাওয়ার পর আল্লাহ তাআলা দরবারে পাগলা দুই হাত তুলে মোনাজাত করতেছে, আল্লাহ, এই মহিলাকে আপনি 3টা সন্তান দান করবেন। এখন কিছুদিন পরে মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য, দেখতেছে ওই বাড়ির সামনে 3টা বাচ্চা খেলা করতেছে, লালু শালু কালু। এখন মহিলা বলতেছে, আল্লাহর নবী মুসা, আপনি তো বলছিলেন যে আমার বাজারে নাকি সন্তানাদি নাই, এখন আমার তো এক এক করে 3টা বাচ্চা হয়েছে। মুসা তো অবাক, কি ব্যাপার? আল্লাহ নিজে বললো যে আমার বাজেটে সন্তানাদি নাই, আর এখন তার এক এক করে 3টা বাচ্চা হয়েছে, লালু কালু শালু, কিভাবে সম্ভব? যাই, আজকে আল্লাহ তাআলার সাথে বাহাস করতে হবে। মুসা আলাইহিস সালাম তখন গেলেন তুর পাহাড়ে। যাওয়ার পরে আল্লাহকে বলতেছেন, আল্লাহ, আপনার তো কথা ঠিক নাই। আপনি বললেন যে মহিলার বাজেটে সন্তানাদি নাই, এখন মহিলার বাজেটে এক এক করে 3টা সন্তান হইল কিভাবে? আল্লাহ বলতেছে, মুসা, দেখো, তুমি এটা জানতে চাও? যে হ্যাঁ। আচ্ছা, ওটা পরে বলতেছি। এই যে ছুরি আর একটা প্লেট দিলাম, যাও তো, আমার মানুষের মাংস খাওয়ার ইচ্ছা হয়েছে, তুমি একটু মানুষের মাংস নিয়ে আসো, তারপরে আমি তোমার এই সমাধানটা দিতেছি। তো মুসা আলাইহিস সালাম ছুরি আর প্লেট নিয়ে বের হলেন মানুষের মাংস আনার জন্য। এখন যারাই সামনে যায় বলে, ভাই, আল্লাহ তাআলা তো মানুষের মাংস খাইতে চাইছে, একটু দেন না। হ্যাঁ? আর মানুষ তাকে ঠাট্টা করে বলতেছে, তুমি কি পাগল হয়েছো নাকি মুসা? আল্লাহ কোনোদিন মাংস খায়? আল্লাহ কোনো কিছু খায়? কেউ যখন দিল না, মুসা হাঁটতেছে রাস্তায়, হাঁটতে 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 ওই যে পাগল, ওই পাগলের সাথে তার দেখা। ওই পাগলকে যা বলতেছে, এই পাগলা, আল্লাহ মানুষের মাংস খাইতে চাইছে, একটু দে না। আল্লাহ চমকে উঠে বলতে, ওই পাগল চমকে উঠে বলতেছে, হ্যাঁ, আল্লাহ মানুষের মাংস খাইতে চাইছে, দে ছুরি দে। শিগগির ছুরি দিছে। ওই পাগল বলতেছে যে, মুসা, আল্লাহ কোন জায়গার মাংস খাইতে চাইছে? মুসা আলাইহিস সালাম বলতেছে, না, তা তো বলে নাই, তা তো জানার মনেই নেই আমার। তখন ওই পাগলা রান থেকে একটু, কলিজা থেকে একটু, বাহু থেকে একটু, এভাবে বিভিন্ন জায়গার মাংস দিয়ে প্লেট ভর্তি করে দিয়ে ওই পাগলা বলতেছে যে, নে, এই মাংস নে, আল্লাহ তাআলাকে দিস, আল্লাহ তাআলা খাবে। মাংস নিয়ে আসে আল্লাহকে দিতেছে। আল্লাহ বলতেছে, মুসা, মাংস নিয়ে আসছো? যে হ্যাঁ। কে দিছে? বলতেছে, ওই যে রাস্তার পাশে এক পাগল বসেছিল, ওই পাগল দিছে, আর কেউ দেয় না, সবাই আমাকে ঠাট্টা করছে। তখন আল্লাহ বলতেছে, মুসা, আমি মানুষের মাংস খাইতে চাইছিলাম, এই জন্য তুমি সারাদিন ঘুরছো, কেউ তোমাকে মাংস দেয় না, শেষে ওই পাগলা তোমাকে দিছে মাংস। আচ্ছা বলো তো মুসা, তুমি কি মানুষ না? তোমার শরীরে কি মাংস ছিল না? আমাকে একটু মাংস খাইতে দিতা, আমি খাইতাম। তো যেই পাগল আমার কথা শোনা মাত্র নিজের গায়ের মাংস কেটে দেয় আমার খাওয়ার জন্য,
ওই পাগল যদি কিছু চায় তাহলে বাজেটে না থাকলেও নতুন করে বাজেট করে তাকে দিতে হয়। ওই পাগল যদি কিছু চায় বাজেটে না থাকলেও নতুন করে বাজেট করে তার জন্য বরাদ্দ দিতে হয়। এই জন্য ওই মহিলার জন্য ওই পাগলা আমার কাছে অনুরোধ করছিল, আমার কাছে মোনাজাত করছিল যে আল্লাহ ওই মহিলাকে 3টা বাচ্চা দেন। এই জন্য নতুন করে বাজেট করে ওই মহিলার জন্য আমি 3টা বাচ্চা দিচ্ছি।